মাদের কি কোনো ক্লান্তি নেই, কোনো অলসতা নেই? ওরা কি অসুস্থ হতে পারে না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পারে। কেন পারবে না? কিন্তু তারপরও তো তারা মা, কারো না কারো বউ, কারো বোন, তাই না? তাদের একটা মেয়ের কিন্তু অনেক পরিচয় নিয়ে একটা মেয়ে কিন্তু পরিচিত হয়। হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম। এখন কিন্তু রাত বাজে 9:30। আমার ছেলে আজকে বলছে, আম্মু আমি সেমাই খাবো, কিন্তু এখন তো ভাত খাওয়ার সময়, কিন্তু ও ভাত খাবে না। কেন খাবে না? ও যে সেমাই খাইতে ইচ্ছা করছে। আগে কিন্তু ও একেবারে সেমাই খাইতো না, কিন্তু ইদানিং খাচ্ছে। কিন্তু ওই যে আমাকে এখনই রান্না করে দিতে হবে। আমি ভাবলাম যে একটু পরে দিচ্ছি, এই কথা বলে কিন্তু আমি একটা কাজ করতে ধরছি। দেখতেছি ও সেমাই খেতে চেয়ে ঘুমিয়ে পড়ছে। মানে ঘুমাবে এরকম অবস্থা, আমার কিন্তু চোখটা ওর দিকেই পড়লো। তখন আমি ওকে আবার উঠাইলাম, উঠে বললাম, বাবা তুমি সেমাই খাইতে চাইছো, আমি তোমাকে এখনই সেমাই খাওয়াবো, কিন্তু একটা শর্তে। ও তো সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেল ঘুমন্ত অবস্থায়, যে আম্মু বলো যে আমি তোমার বেডে বিছানায় আমি সেমাই রান্না করে দিচ্ছি, কিন্তু তোমার ঘুমানো চলবে না, তুমি এখানেই বসে থাকবা। ও এখন বসে আছে, আমি বিছানায় নিয়ে আসলাম, কেননা আমি যখন রান্নাঘরে যাবো ও এদিকে কিন্তু ঘুমিয়ে পড়বে। সেই জন্য আমি এখন ওর সামনেই রান্নাটা করে নিচ্ছি। আমি কিন্তু সর্বপ্রথমে সেমাইটা একটু সয়াবিন তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এই যে আমার সোনার ছেলেটা, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমি সুন্দরভাবে ভেজে নিয়ে এরপর আমি দুধে যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে চিনি অ্যাড করেছি। দেখুন, আমি কিন্তু এখানে কোনোভাবে কোনো পানি অ্যাড করি না, শুধু দুধ দিয়ে রান্না করে দেব। এতে আমার ছেলের দুধটাও কিন্তু খাওয়া হয়ে যাবে সেমাইয়ের সঙ্গে। আর এখানে একটা প্যাকেটের সেমাই ছিল, আমি কিন্তু সম্পূর্ণটা রান্না করব না, কিছুটা আমি রেখে দিলাম। এরপর যখন ফুটিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে সেমাইটা অ্যাড করব। এখন আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেখুন, একটা সন্তানের কখন কি খেতে ইচ্ছে করে না করে সেটা কিন্তু একমাত্র মাই বলতে পারে, মাই সব জানে, তাই না? এই যে আমার ছেলে খেতে চাইলেও যে কিন্তু ঘুমাইছে, অন্য কেউ হলে বলতো যে থাক ঘুমাইছে, ডাকার দরকার। কিন্তু আমার এতটাই খারাপ লাগছে যে না, আমার ছেলে খেতে চাইলো আবার ঘুমাবে, সেটা কখনোই হতে পারে না। সেই জন্য আমি ঝটপট ওকে রান্না করে দিলাম। এখন কিন্তু সকালবেলাও তো রান্না বান্না করতে হবে, তাই না? এদিকে আমি পুঁই শাক ভাজি করে নিয়েছি, অল্প একটুই ভাজি করেছি, এটুকুই আমাদের হয়ে যাবে। কিন্তু শুধু তো পুঁই শাক দিয়ে খাওয়া যাবে না, তাই না? সেই জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু ভর্তা করার জন্য। আর আমি যখনই আলু ভর্তা করি সুন্দরভাবে পেঁয়াজ মরিচটা কিন্তু ভেজে নেই তেলে, কেননা কাঁচা পেঁয়াজ দিলে আপনাদের ভাইয়া সেটা পছন্দ করে না। আর এদিকে একটু মসুর ডালও রান্না করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন।